হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শনিবার বোজোর স্কুল নেই, তাই প্রতি শনিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আর সেটা করার উপায় নেই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ সব স্টার্ট করে দিয়েছি। এখনও রোদও ওঠেনি, দেখো জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি জামা কাপড় কেচে। আজকে সকালবেলা বোজোকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আগের দিনের ব্লগে তোমাদের বললাম না, শরীরটা একদমই ভালো না, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আর যেহেতু এক্সাম চলছে, ফেলে রাখলে একদমই হবে না। আর ঠান্ডাতে না কান দিয়ে মাথা দিয়েও ব্যথা করছে বলছে, তাই কানে ব্যথা বাড়লে পরে আর এক মুশকিল। সেই জন্য আজকে সকালবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো 8টা নাগাদ বেরোবো, তাই জন্য সকাল সকাল উঠে সব ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দেন তারপরে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো মনোজ যেতে পারবে না, আমি আর বোঝোই যাব। একটা টোটো ঠিক করে দিয়েছে মনোজ, ওই টোটোতে করেই যাব। কারণ হচ্ছে ওকে তো দোকানে থাকতে হবে, ও তো আর যেতে পারবে না আমাদের নিয়ে, তাই জন্য আমরা দুজনেই যাব। আসলে সংসার করতে করতে আমরা মেয়েরা না, সে দায়িত্ব পালন করার সাথে সাথে সংসারের সমস্ত A to Z কাজগুলো কীভাবে করে ফেলতে পারি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সংসার করতে করতে শুধু যে সন্তানের দায়িত্ব পালন করি তা কিন্তু নয়, বাকিদেরও চেষ্টা করি সব দায়িত্ব পালন করার। খুব একটা বেশি যে পারি তাও কিন্তু নয়, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সব কিছু করার। তো অনেক কথা বলে ফেললাম, আর দেখো ঝটপট করে ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি। ওপরের ঘরটা আগে পরিষ্কার করে নিলাম, এবার একটু খাটগুলো মুছে নেবো। এই সাইডগুলো না একটু ধুলো ধুলো পড়ে, জানো তো। আর এই খাটটা মুছতে অনেকটা সুবিধা, একদম প্লেন তো, চারিদিকটা কোনো ডিজাইন এইসব কিছু নেই, একদম সমান, তাই মুছতে পরিষ্কার করতে বেশ সুবিধা হয় আর ভালোও লাগে। তবে নিচের ঘরের খাটটা তো ডিজাইন করা রয়েছে, তবে ওই মুছতে পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। খাঁচে খাঁচে তো নোংরা ধুলো ঢুকে থাকে, ওইগুলো টলে টলে পরিষ্কার করতে একটু কষ্ট হয়। তো চলো ওপরে কাজকর্ম করে চলে আসলাম। আগে চুলটা আঁচড়ে নিই, যেটা একদম মানে ফাঁক পেলে না করলে পারে তো ওটা পড়েই থাকে, চুল আঁচড়ানো আর হয় না। ওই কোনো রকম জড়িয়ে বেঁধে রেখে কাজকর্ম শুরু করে দিই। তো ভাবলাম না, চুলটা আঁচড়ে নিই, যেহেতু পুজোকে নিয়ে বেরোবো। আর পুজো কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো ওকে এবার ডেকে তোলার পালা। তবে ঘুমোচ্ছে বলাটা একদমই ভুল হবে, ওই জেগে জেগে ঘুমোচ্ছে বলা চলে। তো আজকে মুডটা দেখছি সকালে ঠিকঠাক আছে, আর শরীরটা একটু ঠিক আছে। আর কি হয় জানো তো, একটা কথা, পুজোকে যদি ডাক্তার দেখানোর নাম করা হয়, মোটামুটি ওর শরীরের অর্ধেকের বেশি ঠিক হয়ে যায়। আর যদি ডাক্তারের কাছে না নিয়ে যাই, তাহলে শরীর খারাপই থাকে। দুদিন ধরে এতটাই শরীর খারাপ হয়েছে, কানে ব্যথা এইসব বলছে। তবে ঠাকুরের আশীর্বাদে আজকে আর সকাল দিয়ে সেসব না, বেশ একটু মুখ চোখ দেখে মনে হচ্ছে ঝরঝরে লাগছে। কিন্তু ফেলে রাখলে হবে না, যেহেতু এক্সাম চলছে। এক্সাম না থাকলে হয়তো কানে ব্যথাটা কমে গেলে আর করতাম না, নিয়ে যেতাম না। তবে এক্সামটা চলছে তো একটু দেখিয়ে নেওয়া ভালো। আর তারপরে ঠান্ডা পড়ছে, এই সময়টা সবারই একটু শরীর খারাপ হয়, আর ফেলে রাখলে আরও অসুবিধা হবে। তাই জন্য ভাবলাম না, অনেক দিন ঠান্ডা নিয়ে ভুগছে, একটু দেখিয়েই নিই। আর এদিকে বোঝো তো উঠে বাথরুমে গেছে, তো ও আসুক, ওকে ব্রাশ করিয়ে দেওয়া এসবগুলো আছে, ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে দেন ঘরটা ঝাঁট দিয়ে এইসব কাজকর্মগুলো করে নিই। আর শীত পড়েছে তো, ওকে না ব্রাশ করতে চট করে দিই না, গিয়ে কী করবে, জল নিয়ে খেলা করতে থাকে মুখ ধুতে গিয়ে। আর যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, আর ওই পাঠাবো না। তাই জন্য আমি কী করি, শীতকালে যতটা পারি একটু সময় বের করে ওকে ব্রাশটা করিয়েই দিই। অনেকটাভাবে ঠিক রাখার চেষ্টা করি, তাও যে কী হয়ে যায় বুঝতেই পারি না। এখন প্রায় 6 বছর হয়ে গেছে, নিজের হাতে খেতেও পারে, তারপরে হচ্ছে ব্রাশ করা এসব তো নিজের হাতে করতেই পারে। কিন্তু ওই যে মায়ের মনে হয় কি, যে ওকে যে খেতে দিয়ে দেবো, ঠিক মতো খাবে না, ছড়িয়ে ছিটিয়ে রাখবে, পেটটাও ভরবে না, খাইয়ে দিই। এই হচ্ছে মায়ের ভালোবাসা। মানে ভালোবাসার পাশাপাশি কিন্তু মানে আশকারাটাও দেওয়া হয় ওই আর কি। তার সাথে হচ্ছে ব্রাশ করতে গিয়ে জল ঘাটবে, ঠিক মতো ব্রাশ করবে না, ব্রাশটাও করিয়ে দিই। এইসব চিন্তা ভাবনা করতে থাকি। আসলে আমরা মায়েরা এইসব করি বলেই কোনো কিছু হলে পরে বাবাদের কাছে শুনতে হয় মায়েদের আশকারাতেই খারাপটা হয়েছে। কিন্তু এটা যে আশকারা নয়, এটা যে ভালোবাসা, সেটা আর বলে বোঝানো যাবে না। দেখো ঘরের কাজকর্ম করে রেডি হয়ে নিলাম, প্রায় 8টা বেজে গেছে। আর বোঝোকেও রেডি করে নিয়েছি, এখন বালিশের উপর রেডি হয়ে বসে রয়েছে। তো ওকে 2টো বিস্কুট খাইয়ে দিয়েছি, আমিও 2টো বিস্কুট খেয়ে নিয়েছি।
দেন বেরিয়ে গেছি দেখো। আর বাইরেটা ভালো ঠান্ডা রয়েছে, তাই জন্য একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর বোজোকে দেখেছো, পুরো একদম মাথা গলা কান থেকে একদম ঢেকে রেখে দিয়েছি নাক দিয়ে, শুধু চোখ দুটো বেরিয়ে রয়েছে। আর প্রায় টাইমও হয়ে আসছে, তো অনেকটা রাস্তা পেরিয়েও এসছি, আর কিছুক্ষণ আছে তারপরে পৌঁছে যাব। আর 3 নম্বরে নাম আছে, তো খুব একটা দেরি হবে না। দেখো তাড়াতাড়ি হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ কেনা হয়ে গেছে। কিন্তু এখন টোটোর উপর বসে আছি। যে দাদা টোটোতে গেছি সেই দাদার টোটোর চাকাটা লিক হয়ে গেছে। নাও এবার এটা খুলে চেঞ্জ করছে, ততক্ষণ আমরা বসে ওয়েট করছি। আর এখানে একটা মাজার রয়েছে, এখানে একটা বাঁদর অনেকক্ষণ ধরে বসে কি যেন চিবিয়েই যাচ্ছে, আর সেটা নিয়ে বোঝো আর আমি খুব হাসাহাসি করছিলাম। বাড়ি এসে বোঝোকে খাইয়ে দিলাম, আমি খেলাম। দেন বোঝো এখন ড্রয়িং নিয়ে বসেছে, তো ওইদিকে ও ড্রয়িং নিয়ে বসেছে, আর আমি তো ওইদিকে রান্নাঘরে ঢুকে গেছি, রান্না করব। আর আজ এই শনিবার সব কিছু যা হবে নিরামিষ, মাছ মাংস ডিমের কোনো ব্যাপারই নেই। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এবার এখানে বাঁধাকপি করব। তো ওইদিকে আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি বাঁধাকপিতে খুব একটা যে বিশেষ কিছু মশলা দিই তাও নয়, একটু আদা গ্রেট করে দিই, একটু জিরে গুঁড়ো আর হলুদ, নুন যা দেয় একটু দিয়ে নিই, ব্যাস এই হচ্ছে। আর বিশেষ কিছু দিই না, তবে মাছের মাথা দিয়ে করলে তখন একটু মশলা এইসব ব্যবহার করি, নয়তো নিরামিষ বাঁধাকপি একদম এইভাবেই রান্না করি। কিন্তু খেতে কিন্তু জাস্ট দারুণ হয়। লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিই। আর ওদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়েছি। মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল করবো, বাঁধাকপি করব। আর পুজোকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে লাউ শাক কিনে নিয়ে এসেছি বাজার থেকে, লাউ শাকের পোস্ত করব। ব্যাস এইসব করলেই রান্না হয়ে যায়। এদিকে দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। দেন ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম, ব্যাস তারপরে শাকটা করব। ও তার আগে আমের চাটনি করেছি, একটা আম ছিল আগের দিন শাশুড়ি মা একটা আম নিয়ে রেখে দিয়েছিল, তো ওই আমের চাটনিটা করব। তবে করব বলতে কি করা হয়ে গেছে, তো আমটা কেটে দেখছি একটু হলুদ হলুদ হয়ে গেছে ভেতরে, তাই চাটনিটা দেখতে একটু হলদে হলদে টাইপের হয়ে গেছে। এদিকে লাউ শাকটা বসিয়ে দিয়ে পুজোকে স্নান করিয়ে দেবো, তেল মাখিয়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। তো ওকে স্নান করানোও হয়ে গেছে। তারপরে এসে পোস্তটা নামিয়ে নিলাম, লাউ শাক পোস্তটা। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘর পরিষ্কার করে নেবো, বাসন মেজে নেবো, তাহলেই হয়ে যায়। তো চলো এক নজরে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে তো 1 প্লেট একেবারে লাউ শাক পোস্ত করা হয়ে গেছে। তারপরে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি, এখানে আমের চাটনি রয়েছে, আর রয়েছে লাউ দিয়ে মুগ ডাল, ব্যাস। তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম বিছানায়, এবার একটু ভাত ঘুম দিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।